দেখুন আমি চলে আসলাম আজকে মাছের ঝাল নিয়ে। কড়াইতে দেওয়া আছে, আপনারা দেখছেন কী মাছ বলুন তো একটু। এই মাছটার কথা আপনাদের বলতে হবে যে একে কী মাছ বলে। এক এক দেশে এক এক রকম মাছের নাম। আমি তো বলতেই ভয় পাই যে কী মাছ বলবো আর কী মাছ হবে। তাহলেও একটু ভুল ত্রুটি হলে মানিয়ে নেবেন। তারপরে বলুন পর সমাজের এই যে আপনারা কেমন আছেন। আমি যেমন আছি সেটা না দিয়ে আমি জিজ্ঞাসা করলাম যে আপনারা কেমন আছেন, ভালো আছেন তো। দেখুন সুন্দর একটা মাছের আমি আজকে ঝাল করব। আর এই ঝালটা আমি করছি, দেখুন মাছগুলো ভীষণ একদম পুরো টাটকা মাছ যাকে বলে তাই। এতে যে নদীর মাছ কি সমুদ্রের মাছ সেটা মনে হচ্ছে না, এত টাটকা। দেখুন আমি মাছগুলো তুলেছি একদম টাটকা, খুব সুন্দর। মাছের পর্বতে শিখলো যে মাছ এখন ভাজা হচ্ছে কড়াইতে দিয়ে। আর এই মাছের ঝাল করবো, সেই মশলাটা আমি আপনাদের দেখাবো একটু। সেই মশলাটা কি, আমার কিন্তু অনেক রান্না করতে দেরি হয়ে গেছে। দেখুন সবে এখন ভাত চাপিয়েছি, এই ফুটছে, এদিকে কড়াইতে এটা দিয়েছি। আর আমি মশলাটা করে দিয়েছে, দেখুন আমার জননী মশলাটা বানিয়ে দিয়েছে। আপনার এই যে আদা, সর্ষে, কাঁচা লঙ্কা আর জিরে একসাথে পেস্ট মানে শিলে বাটা একসাথে। এই ঝালটা না এভাবে করলে খুব দারুণ লাগে খেতে। দেখুন আমি কীভাবে করি। এর মধ্যে কোনো পেঁয়াজ থাকবে না, শুধু আদা, কাঁচা লঙ্কা, আদাটা একটু কম পরিমাণে, সর্ষে আর জিরে, এই সব জিনিসটাকে কিন্তু একসাথে ছিলে বাটতে হবে, একসাথেই বাটতে হবে। আলাদা আলাদা করে বেটে নিলে ভালো লাগবে না। দেখুন আমি মাছ হচ্ছে, এই দেখুন এই মশলাটা আমি মাছের মধ্যে দিয়ে দিই। এই যে এর মধ্যে কাঁচা লঙ্কা আদা পাঁচফোড়ন, এই যে পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কার একটা তো দারুণ সেন্ট আছে, তার সাথেই আছে এই এতগুলো মশলা একসঙ্গে দিয়ে এভাবে হালকা করে কষানো। কিন্তু বেশি ভারী করে কষাতে হবে না, হালকা করেই কষাতে। একটু দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, আর একটু হলুদ লাগবে দিয়ে দিলাম আমি। দেখুন বাদবাকি মাছগুলো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। এ কিন্তু হালকা পাতলা কিন্তু দুর্দান্ত খেতে। এই যে 5 রকম মশলা দিয়ে আপনি এই মাছের ঝালটা করবেন, এত দারুণ খেতে হয়। যাদের আবার পেঁয়াজ দিতে ইচ্ছে করে দিতে পারে, হালকা করে দেওয়া যায়, কিন্তু আমার মনে হয় এইভাবে করলে বেশি সুস্বাদু হয় খেতে। এটা আমি আপনাদের বলছি। আপনারা ঠিক আমার মতো করে একবার বানিয়ে দেখুন যে কেমন হয়, তারপরে আপনাদের মতো করে একবার বানাবেন আর বলবেন যে কেমন হয়েছে খেতে। দুর্দান্ত হয় খেতে এই মাছের ঝাল। আমি একটু পাতলা ঝোল রাখবো, মানে মাখা করব না, কেন মাখা মাছের ঝাল আমার বড় ছেলে পছন্দ করে না। তবে আপনাদের যেটা পছন্দ সেটাই করবেন। আপনারা যদি মাখা করতে চান মাখা করবেন। দেখেছেন কি দারুণ দেখতে হয়েছে, খালি দেখুন যে কী দারুণ দেখতে হয়েছে। আমি দেখুন হয়ে গেছে আমার মাছের ঝাল, আমি নামিয়ে দিচ্ছি। দেখুন একটু হালকা পাতলা ঝোল আছে রাখা, কেননা মশলাটা সেই পরিমাণে আমি বেশি দিই। আর এই এতটা মাছের ঘন আঠা মতো ঝাল করতে গেলে যতটা মশলা দেওয়া দরকার আমি দিই, যেহেতু গরম আর হালকা মাছের ঝাল খুব সুন্দর লাগবে। দেখুন ঝোলটা কত সুন্দর হয়েছে, আপনারা একটু দেখে বলুন ঠিক আছে কি না, বা একটু বেশি বলা হয়ে যায়
কেননা সত্যি আপনারা আসতে পারবেন না। আর আমি আপনাদের বারবার বলি, আমাকে কি মনে করেন আমি জানি না। আচ্ছা, এমনও তো হতে পারে যে আমার বারবার বলা কথাটা একদিন সত্যি হয়ে গেল, সত্যি একদিন আপনারা সবাই মিলে চলে আসলেন। এবারে দেখে বলুন কেমন হয়েছে আমার মাছের ঝাল। দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল। এবারে দেখে বলুন কেমন হয়েছে মাছের ঝাল। আসবেন কিন্তু। আমি কাজল, গোপুর নাম্মা রান্নাঘর থেকে, গোপুর নাম্মা। আপনাদের সাথে এতক্ষণ ছিলাম, এখন চলে যাচ্ছি, টাটা।